দেখুন কিভাবে পানির স্রোতে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে সবকিছু ডেবে যাচ্ছে। ইয়া আল্লাহ ভাই সরেন 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 পিছনে সরেন এবার সরেন সরেন এভাবেই প্রতিনিয়ত ভাঙন হচ্ছে এই নদীর আশপাশ দিয়ে। দেখুন এখানে দেখুন কিভাবে একটি গাছ নদী করে বিলীন হয়ে যাচ্ছে। আর এটি হচ্ছে দুধকুমার নদীর ভাঙ্গন। এখানটাতে দেখুন এখানেও কিন্তু আরো একটি গাছ নদী করে বিলীন হয়ে গেল। এটিও কিন্তু দুধকুমার নদীর ভাঙ্গন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে। গত কয়েকদিন আগে কিন্তু দুধকুমার নদীতে প্রায় 100 থেকে 150 বাড়ি নদী করে বিলীন হয়ে গিয়েছে। বাঙালির সংখ্যা রয়েছে আরো অসংখ্য পরিবার এবং হাজার হাজার মানুষ কিন্তু বর্তমানে এই দুধকুমার নদীর ভাঙ্গনের ফলে ভুক্তভোগী। আর এটি হচ্ছে যমুনা নদীর ভাঙ্গন। দেখুন এখানটাতে দেখুন কত বড় একটি বাঁশের জালে যে সব ছিল সেটি কিন্তু নদীগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এবং কতটা ভয়াবহ। দিন যত যাচ্ছে দুধকুমার নদীর ভাঙ্গন যেন ততটাই বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে এই নদীর ভাঙ্গন বাড়তেই আছে। একবারে শেষ। এই ভাঙ্গনের শেষ কোথায়? দেখুন কতটা ভয়াবহ আকারে ভাঙ্গন হচ্ছে এই জায়গাগুলোতে। প্রতিনিয়ত ভাঙ্গনের ফলে দেশের এখন হাজার হাজার মানুষজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কারণ এখন তাদের আর কিছুই করার নেই। প্রকৃতির কাছে সবাই আসলে অসহায়। এখানটা দেখুন কত বড় একটি চাপ নদী গর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। পানি ঢুকলে নাই গেল পরেরটা আরো অনেক দিল পরেরটা আরো অনেক দিল এই একবারে কত কি জায়গা আছে ধীরে ধীরে পানি বাড়ছে, বর্ষা হচ্ছে আর ধীরে ধীরে মানচিত্র ছোট হচ্ছে এই সমস্ত এলাকাগুলোর। আর অনেক এলাকা তো মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সব শেষ নাই ওটি আটকিছে। আরো একটি গাছ চলে গেল। আর এখানে যে বাড়িটা আছে সেটি কিন্তু ধীরে ধীরে নদী করে বিলীন হয়ে যাচ্ছে। এখান থেকে দেখুন কত বড় একটি চাপ ধীরে ধীরে নদী করে বিলীন হয়ে যাচ্ছে। আমি চিন্তা করতেছি একটা ঘর জ্বালিয়ে ঘর উঠে বের হইব না, মদটা খুলবো কিভাবে করে এবার নামে এখানে বাদে 10 ধরেছে। আর এরূপভাবে কিন্তু শুধুমাত্র এখানে যে তা নয়, সারা বাংলাদেশে কিন্তু কম বেশি ভাঙন হচ্ছে। কিন্তু বেশিরভাগ জায়গাতে ভাঙন হলেও সেখানে ভাঙন রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনো প্রকার কাজই করা হচ্ছে না। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।